নিপুণ হাতে কাঠের ফার্নিচারে খোদাই করা হচ্ছে বিভিন্ন নকশা। নিখুঁতভাবে করা হয় প্রতিটি কারুকার্য। একটি আসবাবপত্রের নকশা করতে সময় লাগে 7 থেকে 8 দিন। একসময় এই শিল্পের চাহিদা থাকলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির দাপটে কমছে এর কদর। একসময় যারা কাঠের আসবাবপত্রে নকশাকা করে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই আবার বেছে নিয়েছেন অন্য পেশা। কাজের চাপে আমরা অস্থির থাকতাম, কিন্তু এখন যে আগের মতো কাজটা নাই। আমরা এখন অনেক পেশা, নকশা মিস্ত্রি কাজ ছাড়িয়ে অনেক পেশায় জড়িত হয়ে গেছে। আগে কাঠের ফার্নিচারের কাজ করতাম, এখন ওই সিএনজি মেশিন টেশিন হইয়া হাতের কাজগুলো খুব স্লো হয়ে গেছে। হাতের কাজগুলো একদম শূন্যর কোঠায় চলে গেছে এবং আমার ফার্নিচারের ব্যবসা এখন আমি বন্ধ করে দিয়েছি। অল্প সময়ে কম খরচে সিএনসি নামক যন্ত্রের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় বাহারি নকশা। তাই ক্রেতারাও হাতে তৈরি নকশার বদলে আসেন আধুনিক যন্ত্র দিয়ে নকশা করাতে। ফার্নিচার কাজ করতাম, ডিজিটাল মেশিন বাইরে যে কাজ আমি এক সপ্তাহ করতাম, সেই কাজ এখন 2 দিন 3 দিনে হয়ে যায়। তাই অল্প খরচে অনেকেই কাজ করাচ্ছে। এখন আমাদের দিয়ে ওই কাজ করা সম্ভব হচ্ছে না। এই কাজটা করতে অন্য লোকের কারখানায় হাতে কলে 10 জন 12 জন শ্রমিকের প্রয়োজন হইতে, আর এই কাজটাই আমি 1 ঘন্টার মধ্যে একা করে দিতে পারি। হাতের ছোঁয়ায় আর আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে হয়তো আবারও ফিরে আসবে হারানো ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।